আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ছাদে। কি করব সকাল সকালেই চলে আসলাম তাই ছাদে। আজকে আসলে বৃষ্টি হইতেছে অনেক। প্রতিদিনই এখানে বৃষ্টি হয় কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা ভালোই। আচ্ছা যাই হোক, ভাবছিলাম কি রান্না করব সকাল সকাল। আজকে বন্ধের দিন, ছুটির দিন, বড় বাড়িতেই, তাই ভাবলাম চাউ রান্না করি। তাই আতপ চালের জাউ রান্না করছি, কিন্তু জাউর সাথে মরিচ বাটা না হলে কি আর চলে। তাই চলে আসলাম ছাদে। ঘরে কাঁচামরিচ ছিল না, দেখেন আমার গাছগুলো মাশাল্লাহ কত সুন্দর। আর এখানে অনেক মরিচ, প্রায় আমার মরিচের চাহিদা পূর্ণ করে এই গাছের মরিচগুলো দিয়েই আমি। বাস মরিচ তুলতে লেগে গেলাম। এবার দেখেন আমার মরিচগুলো প্রায় তোলা শেষ, অনেকগুলো মরিচ একসাথে তুলে ফেলেছি। মরিচ তোলা শেষ, এখন চলে যাব নিচে। এই যে আমার জাউটা, আতপ চালের খুদের জাউ। আসলে মাঝে মাঝে এরকম একটু ভিন্ন ধর্মী খাবার খেলে ভালোই লাগে। এখন কার কাছে কেমন লাগে জানি না, তবে আমরা গ্রামের মানুষ, মাঝে মাঝে খাওয়া পড়ে। যাই হোক, তুলে দিলাম। একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়ে দিয়েছিলাম। ভর্তা মানে সরিষার তেল লাগবেই, তাও আমি একটু সয়াবিন তেলও দিয়েছি। এখন ওখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন, 2টা রসুন নিয়েছি আর বড় 3টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এতে, এবং আমি তুলে আনা মরিচগুলো দিয়ে দিলাম। গাইসের ঘরে গাই সকল দূরে থাকতেন, মরিচগুলো পটার পটার ফুটে, তাই আমি কিন্তু একটু পরপর দূর থেকে নাড়া দিচ্ছি। এখন এর মধ্যে একটা ছোট্ট শুটকির অভাব পড়ছে, শুটকিও নাই। ছোট্ট একটা শুটকি ছিল, শুটকিটাও দিয়ে দিলাম একটু শুটকি গন্ধটা আসার জন্য ভর্তার মধ্যে। আচ্ছা, এইভাবে ভালো করে ভেজে নিলাম। একদম মচমচা ভাজি করব না, আমি কিছুটা নরম রাখবো। ভাজাভাজি কাজ শেষ, তুলে নিলাম। এখন ভর্তা করার পালা। যাই হোক, ভর্তাটা করে নিতেছি খুব মজা করে, অনেক মজার একটা ভর্তা। আমার ভর্তা করা শেষ, দেখেন কত সুন্দর হয়ে গেছে ভর্তা। অনেক মজাদার একটা ভর্তা। যাই হোক, করা হয়ে গেল। এখন এটারে ভালো করে মুচ্ছা তুলে নিমু। তুলে নেওয়ার পালা। তোলা হয়ে গেল ওই দেখেন। এখন কত সুন্দর একটা ভর্তা হয়েছে, দেখতে অনেক লোভনীয় এবং মারাত্মক টেস্টি একটা ভর্তা। ভর্তাটা করার সাথে সাথে সবার খাওয়া শেষ। ভর্তাটা দিয়ে একেবারে যখন তখন আমরা যারা বড়রা আছি সবাই এই ভর্তাটা দিয়ে খেয়ে নিলাম। পাটা মুছে তো বহুতই খাইলাম আজকে, পাটার জায়গায় এটা মুছে খেয়ে নিব। ঠিক আছে, মাটির এটার নাম কি আমি আসলে জানি না। যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি। বাহ, যাও দিয়ে সেই টেস্ট, পাটা মোছার মতনই ফ্লেভার পাইতেছি। অনেক ভালো লাগলো। যারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই এই ভর্তাটা করে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। অনেক মজাদার একটা ভর্তা, ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।